আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা Facebook থেকে যে শর্তগুলো মানলে কনটেন্ট মনিটাইজেশন অ্যাপটা পাবেন। সো রিসেন্টলি দেখতে পারতেছেন এই অ্যাকাউন্টে ইনস্টিমার সেটআপ রয়েছে, কনটেন্ট মনিটর সেটআপ রয়েছে, স্টার সেটআপ রয়েছে। সো কথা হচ্ছে আপনি যে Facebook এ কাজ করে যাচ্ছেন আপনার পেজ বা প্রোফাইলে আপনি কেন কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না? সে মানে বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে তুলে ধরবো। দেন আপনাকে যে শর্তগুলো Facebook মানতে বলছে, যে নিয়ম কানুনগুলো মেনে চলে কাজ করতে বলছে, এগুলো যদি আপনি মেনে চলেন বা এই নিয়মগুলো ফলো করেন তাহলে আপনিও কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে যে সেটআপ গুলো আছে সেই সেটআপ গুলো অলমোস্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে বুঝতে পারছেন কনটেন্ট মনিটর সেটআপ নিয়ে কিন্তু আজকের ভিডিওটি খুবই স্পেশাল। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি Facebook এর গাইডলাইন থেকে দেখাবো যে কোন গাইডলাইন গুলো আপনি যদি মানেন তাহলে এই Facebook আপনাকে এই কনটেন্ট মনিটর সেটআপটা দিয়ে দেবে। আপনি আপনার আইডি বা পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনাদের নামটা রয়েছে, আইডি বা পেজের নামটা রয়েছে। জাস্ট এখানে একটু ক্লিক করে দেবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি কিভাবে Facebook এর গাইডলাইনটা চেক করবেন। সো আমরা এখান থেকে মনিটাইজেশন এ ক্লিক করলাম। সো Facebook যে গাইডলাইনগুলো আমাদেরকে দিয়েছে সেগুলো আমরা কিন্তু এখন দেখে নেব যে কন্ট্রোল মনিটর সেটআপটা আমরা কিভাবে পেতে পারি Facebook এর কাছ থেকে। সো আমরা অ্যাক্সেস মোর টুলস অপশন এখানে ক্লিক করে দিলাম। সো এখান থেকে আমরা কি করব, নিচে আসবো, স্টিমারস একটা ক্লিক করে দেব। রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে লার্ন মোর অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। সো Facebook যে শর্তগুলো মানতে বলছে, এই শর্তগুলো যদি আপনি প্রপারলি মানেন, তাহলেই কিন্তু পসিবল Facebook থেকে কন্টেন্ট মনিটর সেটআপটা পাওয়ার। তবে এখানে কিন্তু আরো এই শর্তের সাথে, সাথে আরো যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু আপনাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা এখান থেকে একটু নিচে আসতে চাই। আ আসার পর এখানে আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে যে কাজগুলো তারা করতে বলছে সেই কাজগুলোই কিন্তু আপনাকে প্রপারলি করতে হবে। তাহলেই কিন্তু আপনি Facebook থেকে মূলত কনটেন্ট মনিটাইজেশন যেটা আছে সেটা কিন্তু পাবেন। সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। সো এখানে I am ইন্টারেস্ট অপশন আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে Facebook টিমের কাছে আপনি ইন্টারেস্ট জানাতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। এখান থেকে ইন্টারেস্ট জানাতে পারেন। তবে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ যে অপশনগুলো আছে সেগুলো আমরা দেখে নেব যে Facebook আমাদেরকে কোন গাইডলাইন গুলো মানতে বলছে। সো এখানে দেখতে পারতেছেন গাইডলাইন গুলো কিন্তু সবগুলো এই যে নিচে শো করতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। আ এই যে এখানে আপনারা লক্ষ্য করুন। এই যে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস আমাদেরকে তারা প্র্যাকটিস করতে বলছে। এই দেখতে পারতেছেন বেস্ট প্র্যাকটিস এখানে কিন্তু তারা প্র্যাকটিস করতে বলছে। এখন আমরা নিচে আসতে চাই এখান থেকে। এই যে দেখতে পারতেছেন এখানে আম এই যে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কনটেন্ট ফরম্যাটস ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও, রিলস, ফটো। প্রথমত আপনাকে যে শর্ত মানতে হবে Facebook টিমের সেটা হচ্ছে যে ট্রাই ডিফারেন্ট ফরম্যাটস টু সি হোয়াট দেখতে পারতেছেন উইথ ইউর অডিয়েন্স অ্যান্ড ড্রাইভস আর্নিংস। আপনি আপনার রিলস ভিডিওর সাথে, সাথে ফটো আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন, টেক্সট আপলোড করবেন। আপনাকে ডিফারেন্ট ফরম্যাটস পোস্ট করতে হবে। এটাও কিন্তু তারা বলছে যে ট্রাই। আপনি ট্রাই করবেন যে আপনার কোনটা দিয়ে Facebook আপনাকে বেশি মানে পছন্দ করবে। কোনটাতে রিচ এনগেজমেন্ট আপনাদের বেশি আসবে। অবশ্যই সেটা দিয়ে আপনাকে কি কাজ করতে হবে। এটা কিন্তু ১ম শর্ত। এখন ২য় শর্ত দেখেন এখানে তারা নতুন শর্ত আবার মানে দিয়েছে এখান থেকে। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন ইফ ইউ হ্যাভ নট অলরেডি স্টার্ট experimenting with reels are the best way get discovered by new audience and grow on Facebook। আপনি চাইলে শুধু রিলস আপলোড করেও কিন্তু পেতে পারেন। এখানে কিন্তু তারা মানে অডিয়েন্স আনার জন্য তো আপনাকে রিলস আপলোড করতে বলছে এবং অবশ্যই আপনাদেরকে এখান থেকে অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও তৈরি করতে হবে। ভার্টিক্যাল ভিডিওরা একদম আপনাদেরকে ক্রিয়েটিভ আইডিয়াস মানে লাইভ ইন এ ভার্টিক্যাল ফরম্যাট আপনার জীবন বৃত্তান্ত নিয়ে কিছু ভিডিও থাকতে হবে যে ভিডিওগুলো অডিয়েন্সদের মধ্যে একটু অনুপ্রেরণা জাগাবে, অডিয়েন্সরা পছন্দ করবে এরকম ভার্টিক্যাল ভিডিও আপনাকে দিতে হবে। এখান থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মেক অরিজিনাল কনটেন্ট। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সম্পর্কে তারা বলে দিয়েছে। মেক অরিজিনাল কনটেন্ট ক্রিয়েটরস রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন। সো আপনাকে ফোকাস করতে হবে অরিজিনাল কনটেন্টের উপর। এখন যদি আপনি কোনো ক্লিপ মানে ডিরেক্টলি ছাড়েন YouTube থেকে ডাউনলোড করে Instagram থেকে মানে ডিরেক্টলি ছাড়েন কোনো এডিট ছাড়া, তাহলে কিন্তু ওগুলো অরিজিনাল কনটেন্ট হবে না। আর আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। আর ডুয়েট ভিডিওতে ভালোভাবে এডিটিংটা করলে ওটা আপনাদের অরিজিনাল কনটেন্ট হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন টেইলর ইউর কনটেন্ট ফর ইউর অডিয়েন্স অন Facebook। আপনি টেইলর বলতে আপনি কিছু, কিছু কনটেন্ট ছাড়তে পারেন। দেখেন যে অডিয়েন্স কোনটাতে বেশি ভিউজ আসে। যেমন ফটো ছাড়লেন, ফটোতে ভিউজ ভালো পাচ্ছেন, ফটো নিয়ে কাজ করবেন। এবার হচ্ছে আপনি রিলস ছাড়লেন, রিলসে ভিউজ ভালো হচ্ছে, রিলস নিয়ে কাজ করবেন। সবথেকে ফোকাস দিতে বলছে তারা এনগেজমেন্ট এর উপর। আপনি যে Facebook থেকে কনটেন্ট মনিটর সেটআপটা পাবেন সেটা কি বলছে দেখেন। ফোকাস অন এনগেজমেন্ট। দেখতে পারতেছেন এখানে আপনাকে তারা ফোকাস দিতে বলছে এনগেজমেন্ট এর উপর। মানে এনগেজমেন্ট কোনটা? যখন আপনি একটা ভিডিও ছাড়লেন,
ওই ভিডিওটাতে কেউ লাইক করলো, কমেন্ট করলো, এই যে এখানে দেখেন এই যে রিঅ্যাকশন মানে লাইক, কমেন্ট মানে কমেন্ট এবং শেয়ার মানে শেয়ার। এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ড টু ফর্ম পারফর্ম বেটার। দেখতে পাচ্ছেন আপনাকে ফোকাস করতে হবে এনগেজমেন্টের উপর। আপনি যদি এনগেজমেন্টটা বাড়াতে পারেন, হাই কোয়ালিটি করতে পারেন, তাহলে এই ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে। সো এখানে কিন্তু ব্র্যান্ডেড কনটেন্টও তারা তুলে নিয়েছে। ব্র্যান্ডেড কনটেন্ট মানে যে আপনি যদি কোনো ব্র্যান্ড মানে তুলে ধরেন ফেসবুকে প্রমোট করেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো এগুলো আপনাকে ট্রাই করতে বলছে। বেস্ট প্র্যাকটিস, এই যে মনিটাইজেশনের জন্য বেস্ট প্র্যাকটিস। আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু ফেসবুক থেকে দেখা যাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। এটা কিন্তু ফেসবুক আপনাকে নিজেই বলে দিয়েছে যে আপনি এগুলো কাজ করেন। এগুলো কাজ করলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা এগুলো কাজ ভালোভাবে করবেন, তারা কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপটা পাবেন। আশা করি আপনাদেরকে ক্লিয়ার কাট বোঝাতে পারছি। ধন্যবাদ।